বাসি নিশ্চয়ই হালা করে হালা খাইয়া পেটে ঢুকাইছে, কিন্তু আমি যেটা ঢুকাইলাম সেইটা কই কই এটা কিছু যে চাঁদনি রে, তোর সকাল রাত পূরণ করার লেগা প্রতিদিন বাজারে যাইয়া চুরির পথ ধরছি, কিন্তু তোর দিমু কি করে? এই যা ঢুকেছিলাম মাছের পেটে, আর অন্য সব আমার পেটে। আমি কি করি? কি করছিস? কেউ মনে সুখে বনে যায়, আর আমি দুঃখে বাঁশি বাজাইতেছি। তাহলে বাজা। কি ব্যাপার? কি হয়েছে? আমারে বাঁচাও। আরে উস্তাদ বালাই বাঁশি ঢুকাইয়া এখন কি করি? এই তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে এ তো দেখছি আমার সোনা গয়না, দিনে দিনে এর লাগে তো তোমার পেটটা ফুলে উঠছে, তাই না? শোনো, তোমার শখ আহ্লাদ পূরণ করার জন্য এইখানে সব আমানত ছিল। কই থেকে পাইলাম, কেমনে পাইলাম তা জানতে চাইও না, আর আমিও জানতে চাই না। এই এগুলি সব তোমার। ফোন বাজতেছে, আমি যাই। হ্যালো, কলেজ বন্ধ হয়ে গেছে, ভাইয়া যেন এসে আমাকে নিয়ে যায়, কেমন? ওকে বাই। মনে সুখ থাকলে পেটে খিদা লাগে, আমার তো দুঃখে ভুক্ত ভাইটা নয়, ভাইটা নয়। আজাদের বুকের রক্ত দিয়া এই ফাটা বুকে আঠা না লাগানো পর্যন্ত আমি না খাইয়া মইরা যাবো না। ভাইজান, ও তোমাকে যা অপমান করেছে তার বদলা আমি নেব। আজাদ আমাদের কলেজের হোস্টেল থেকে ওর বোনকে আনতে যাবে, আর লাশ হয়ে ফিরে আসবে। ভাইয়া ছাড়া বাঁচতে পারিস না? না বিয়ে হলে থাকবে কি করে? ভাইয়া রাস্তা বন্ধ, তুই বস, আমি দেখছি। ভাইয়া
আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই। আরে কেন তুই এই পাপের পথে যাচ্ছিস? তোর তো কোনো দোষ নেই, তুই তো জানতি না। আরে তুই তো জানতি না ও আমাদের শত্রু। এখন থেকে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। ওর চাইতে অনেক ভালো ঘরের ছেলের সাথে তোকে বিয়ে দেব। না ভাইয়া, সে পথ বন্ধ হয়ে গেছে। কারণ কারণ আমার গর্ভে ওর সন্তান। আমি যে ব্রিটিশ এইবারই বুঝছে। আগের সালাম খুইল্লা বিড়াল হইয়া বইনের নারীত্বের অধিকার আদায় করতে আইছে। কিন্তু নারীত্ব কি কোথায় থাকে তোর বইনের এনে দেখা। কলিম শিকদার আমার গর্ভে ওর সন্তান। আরে পোড়া গায়ে লবণে চিতা দিতে নেই। প্রয়োজনে তুমি আমার উপর দিয়ে তোমার মনে জিত মেটাও। তবু আমার বোনকে নিয়ে আর কিছু বলো না, ওকে মর্যাদা ফিরিয়ে দাও। দেখ দেখ, চেতন মার্কা হাত বেতন খাওয়া চাকরের মতন কাচুমাচু করতেছে। ছোট ছোট রে, আয় আয় আমার বুকে আয়, তোরে বড় করে একটা চুমা খাই। তুই কইছিলি ভিক্ষার হাত বাড়ায় আমারে বাইচে থাকতে, কিন্তু এখন দেখ কে কার কাছে ভিক্ষার হাত পাইতে দাঁড়ায় আছে। তোর বইয়ের ইজ্জতের দাম হিসাব করে বল কত টাকা, তা নগদে নিয়ে আসা। যা যা। আমার বোন যে বাড়ির বউ হয়ে আসবে তাদের চাওয়া পাওয়ার হিসাব বলো, বলো কি চাও তোমরা? তোর যা। আরে না না না, থাম ছোট। ছোট মুখে বড় কথা কওয়া ঠিক না। বড় আশা কইরা কুটুম্বের সম্বন্ধ নিয়ে আইছে, তাই হবু সম্বন্ধের সাথে মন্দ কিছু করা ঠিক না। ওর বইন এইবারে বউ হয়ে আইব, অবশ্যই আইব। বিনিময় অগুত্তর পাড়া জমিটা তোর নামে লেখা দিতে হইব, বাস। না আজাদ না, ওই জমি তোর মায়ের আমানত। ওই জমির জন্য তোর মা অকালে প্রাণ হারিয়েছে। বাবা, হ্যাঁ, তুই আর সোহাগী সেই অবুঝ বয়স থেকেই তোর মায়ের মায়া মমতা থেকে বঞ্চিত হয়ে আছিস। আর এর জন্য দায়ী তোর কুলাঙ্গার মামা জাভেদ জাফরি, যার দুশ্চরিত্রের কারণে তোর নানা ভাই ওকে ত্যায্য করে তোর মায়ের নামে উত্তর পাড়ার জমি উইল করে দিয়েছিল। তাই বলে সেই জমিতে থাকা গুপ্তধন তুই একা ভোগ করবি? না না, তা হতে পারে না। বাহ বাহ, পরের ধনের পোদ্দারি। শুনো, বাবা হুকুম করে গেছেন, গুপ্তধনের সন্ধান পেলে তা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। আর তাই সেই দায়িত্ব পালন করার জন্য আমি আফজালের নামে সব সম্পত্তি উইল করে দিয়েছি। কিন্তু ওই সম্পত্তির উপর আমার হক রয়েছে। না, বাবা সেই হক থেকে তোমাকে বঞ্চিত করে গেছেন। সোজা কথায় কাজ না হলে
আমি যে বাঁকা পথে পা বাড়াতে পারি তা তুই ভালো করে জানিস। কার বাড়িতে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো? যাও এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে কুত্তা পেটে করে তোমাকে দাঁড়াবো। আউট! আউট! যাও যাও শায়লা, শায়লা, জলদি আমাকে হাসপাতালে নিয়ে যাও। শায়লা, শায়লা। কি ব্যাপার, এখানে কোথায় নিয়ে এলে? আমার হাসপাতালে। মানে? তাকিয়ে দেখ, আমার ডাক্তাররা সব বেরিয়ে হয়ে আছে। ওই বঞ্জমাই, আমার আমার হক আজ তোর কপালে জুটেছে। তুই তুই আজ সেই হক ফিরিয়ে না দিলে তোর নবজাত সন্তান দুনিয়ার মুখ দেখবে না, আর তোর স্ত্রীও এই দুনিয়ায় থাকবে না। নে দলিলে সই করে দে। না না, তুমি ওই শয়তানের কথা মেনে নিও না। তাহলে তোদের রক্ত দিয়ে এই দলিলে আমি সই করাবই। ওই মার, শায়লা, শায়লা। নদীর একুল ভাঙে ও কুল করে, তুই এখন কি করবি বাবা? আমি দুই কুলি রক্ষা করব বাবা।